আই থিঙ্ক 15th মার্চ এটা হচ্ছে এমন একটা ডেট যেখানে ভালো ভালো সিনেমাগুলোই রিলিজ করেছে। তো রাকেশ ওমপ্রকাশ মেহরা মেরে প্যারে প্রাইম মিনিস্টার, যেটা ট্রেলার রিভিউ করেছিলাম, খুব সুন্দর একটা সিনেমা, খুব সুন্দর একটা টপিককে তুলে ধরছে। আমার দারুণ লেগেছে সিনেমাটা রিভিউ করব। সিনেমার মধ্যে কি কি প্লাস ছিল, কি কি মাইনাস ছিল, সবের ব্যাপারে কথা বলবো। তো সবার চেয়ে প্রথমে প্লাস পয়েন্টস গুলো বলি। তো সবার চেয়ে প্রথমে হচ্ছে স্টোরি ইজ ভেরি, কি বলবো, খুব কমন একটা স্টোরি, যেটা ব্যাপারে আমরা জানি। ট্রেলারেই আভাস পেয়ে গেছিলাম যে একটা বস্তি যেখানে টয়লেট নেই, মুম্বাইয়ের একটা স্লাম এরিয়া যেখানে টয়লেট নেই, এবং এই টয়লেট নেই বলে এই যে মহিলাদেরকে বাইরে অন্ধকারে যেতে হয়, তার জন্য কি কি ব্যাড এফেক্ট হতে পারে। এবং একটা বাচ্চা ছেলে, সে দিল্লি যাচ্ছে, প্রাইম মিনিস্টারকে লেটার লিখছে, সে আর কি বলতে যায় যে আমাদের ওইখানে একটা টয়লেট করে দিন মহিলাদের জন্য। তো এই জিনিসটা নিয়ে গল্পটা খুবই সিম্পল একটা গল্প, সোসাইটির ব্যাপারে মেসেজ তুলছে। তো ফার্স্ট অফ অল দ্য স্টোরি লাইন ইজ ভেরি গুড। দ্বিতীয় কথা, যদি স্ক্রিন প্লেতে আসি, তো স্ক্রিন প্লেটাও খুব ভালো রাখা হয়েছে। কি সেন্সে বলছি, কারণ এই যে যার রেপ হয়ে যায়, বাচ্চাটার মা, তার রেপ, এটা আমরা ট্রেলারেও দেখেছি, তো এটা স্পয়লার নয় কিছু। তাকে মানে এই জিনিসটাকে কিন্তু মানে ওইটাকে মানে দেখবেন অনেক সিনেমাতে না ওইটাকে এনক্যাশ করে যে রেপ হয়েছে বা টয়লেট নেই, এই জিনিসটাকে দেখিয়ে দেখিয়ে না আপনাকে আর কি কাঁদাবার চেষ্টা করা হয় বা জোর করে, মানে এটা যে প্রচুর দুঃখ কষ্ট ডেফিনেটলি রয়েছে, প্রচুর লাইফে তাদের প্রবলেমস রয়েছে যারা ওখানে থাকে, কিন্তু সেটা বারবার করে সিনেমাতে না আরো বেশি করে আপনাকে দেখানো হয়, এবং যেন খুব হার্ড হিটিং গন্ধ বেরোচ্ছে হচ্ছে, মানে যাতে আপনি ফিল করেন, আপনারও খারাপ লাগে। এখানে কিন্তু রাকেশ ওমপ্রকাশ মেহরা সেইভাবে ডিল করেননি। মানে ও দেখিয়েছে যে ওই লাইফটার সাথে ওরা অ্যাকাস্টামড হয়ে গেছে, ওদের কাছে ওটা প্রবলেমেটিক নয়, কিন্তু হ্যাঁ ওরা করে, হ্যাঁ ওটা প্রবলেম, আমরা যারা বাইরে থেকে দেখবো তাদের কাছে প্রবলেম, ওদের কাছে নর্মাল হয়ে গেছে, কারণ ওরা বছরের পর বছর ওখানেই থাকছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে একবারও কিন্তু ওদের প্রবলেমটা অন্য জায়গা থেকে হয়েছে, অন্য একটা ওদের সাথে খারাপ হয় তখনই ওরা বলে যে এটা প্রবলেম। এবং আরো একটা জিনিস যেটা খুব সুন্দর লেগেছে, এই বাচ্চাগুলোকে খুব মানে ওভার কিউট বা বিশাল পাকা, এঁচড়ে পাকা ওরম বাচ্চা দেখায় না, বাচ্চারা যেরকম নর্মালি হয় সেরকম দেখিয়েছে, এবং পুরো সিনেমাটাকে খুব রিয়েল রাখবার চেষ্টা করেছে ওরা, যেরকম রাকেশ ওমপ্রকাশ মেহরা ইজ ভেরি গুড ডিরেক্টর। রং দে বসন্তী বাফটাতে নমিনেট হয়েছিল। এনিওয়ে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আর আরো একটা যেটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই সিনেমাটার ব্যাপারে, যেটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট নয়, আমি এমনি বলছি, দ্যাট ইজ রাকেশ ওমপ্রকাশ মেহরা বড় বড় বাজেটের সিনেমা, রং দে বসন্তী হোক, ভাগ মিল্কা ভাগ, এগুলো একটু বড় বাজেটের সিনেমা, বড় স্টার কাস্ট। এখানে কিন্তু সে নিজে পুরো ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা ছোট সিনেমা বানিয়েছে, যাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট কাইন্ড অফ ফিল্ম, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। তো এটা একটা চিলড্রেন ফিল্ম বলতে পারেন, এখানে খুব সুন্দর একটা সোশ্যাল মেসেজ রয়েছে, খুব ভালো ভালো পারফরমেন্স রয়েছে। আতুল কুলকার্নি বলুন, যে মাটা রোল প্লে করেছে, বাচ্চাগুলো, স্পেশালি বাচ্চাগুলোকে আমি প্রোটাগনিস্ট বলবো, তাদের পারফরমেন্স গুলো খুব ভালো এবং খুবই ন্যাচারাল। মানে ওই পাকা পাকা কথা বলছে বাচ্চাগুলো, যারা বাংলা সিনেমায় আমরা দেখি সেরকম কিন্তু একেবারেই নয়। তো খুব রিয়েল পারফরমেন্স গুলো, তো খুব ভালো লাগবে আপনি যখন হলে গিয়ে দেখবেন, এগুলো ভালো। এছাড়া সিনেমাটোগ্রাফি খুব ভালো, খুব সুন্দর করে বস্তিগুলোকে দেখানো হয়েছে, এগুলো মানে খুব ভালো। মানে এটা আবার সেই জয়া আক্তারের গালি বয়ের মতো নয়, যেখানে ওই লাইট ঢুকছে না, এ করছে না, এখানে না ওরম করে শুট করেনি, এখানে রিয়েল রেখেছে, রিয়েল রেখে কিছুটা ফিল্মি টাচ দিয়েছে। তো আপনি সেটা দেখলে বুঝতে পারবেন যে গালি বয়ের থেকে, যদি আপনি গালি বয় দেখে থাকেন, এটা দেখে থাকেন, তো ইট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটা মানে পিছনে প্রেশারটাকে কম রেখেছে, মানে সাবজেক্টটা খুব ভালো, কিন্তু জিনিসটাকে একটু লাইট রেখেছে ইচ্ছে করে। তাও আবার লাইট রেখেছে মানে আবার রাজকুমার হিরানি লেভেলে চলে যায়, নিজে সবাই কমেডি করছে ওরম না। তো সেই জিনিসটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এছাড়া তো ডিরেকশন, স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, অ্যাক্টিং, এগুলোর ব্যাপারে তো কথা বললাম, সিনেমাটোগ্রাফির ব্যাপারে কথা বললাম, কিন্তু যেখানে সিনেমাটার মাইনাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে মিউজিক। শঙ্কর এহসান লোয় মিউজিক দিয়েছে, মিউজিকের কাছে এক্সপেকটেশন থাকে, এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা সিনেমার কিন্তু মিউজিক সবসময় ভালো হয়ে থাকে। দিল্লি 6 আপনি দেখে নিন, বা রং দে বসন্তী দেখে নিন, বা ভাগ মিল্খা ভাগ দেখে নিন, এবং মিউজিকটাকে, সেই গানগুলোকে কিন্তু খুব সুন্দর ইউজ করে, ন্যারেটিভের মাঝখানে কিন্তু খুব সুন্দর ফিট করে, এবং গানটা ন্যারেটিভকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে গানগুলো মানে এফেক্টিভ নয়, মানে সেই মনে ছাপটা ছাড়তে পারে না। কিন্তু শঙ্কর এহসান লোয়ের মিউজিক আমি কিন্তু খুব এক্সপেক্ট করছিলাম যে গানও ভালো হবে, বাট গানটা কিন্তু সেই আপ টু দ্য মার্ক নয়। এই একটা জিনিস আমার যেটা নেগেটিভ লেগেছে। এছাড়া কিন্তু সিনেমার মধ্যে বাকি সবকিছুই পজিটিভ, এবং এটা অনেকগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এবং আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মি দিস ফিল্ম শুড বি গিভেন এ ন্যাশনাল অ্যাওয়ার্ড, বেস্ট চিলড্রেন্স ফিল্ম। আপনার খুব ভালো লাগবে সিনেমাটা, মানে এটা যে ফিল গুড ফিল্ম, সেই যে মেসেজটা রয়েছে, এবং
মানে আপনি দেখুন, আমি তো রিকোয়েস্ট করবো যে প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। খুব ছোট একটা সিনেমা, আপনাদের ভাল লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি ভাল লাগবে, এটা আমি বলতে পারি একদম গ্যারেন্টির সাথে। এনিওয়ে, দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন গাইস, ইনফরমেশন কি বলছি, দ্যাট ওয়াজ দ্য রিভিউ গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে একটা বেল বাটন আছে, go hit that to get all the notification, and don't forget to follow me on Instagram. Handle is given below in the description link, thepunk26, THEPUNK 26. Thank you so much. Bye bye.